সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 22 পাতা মানে এইটা এবং 23 পাতা মানে এই পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করব না, আমরা এটাকে একের দাগ দেবো। এটা 2, এটা 3, এটা 4, এটা 5 কিভাবে থাকবে সেটা আমরা লিখে দেখাবো। আর এই যে তিনটা আছে এই উপরে এইগুলো আমরা শেষে করব। এই তিনটে আমরা প্রথমে এইগুলো করব, তারপর এইগুলো করব। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিই, তারপর বলছি কিভাবে থাকবে। তাহলে অঙ্কটা কিন্তু আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। এই অঙ্ক কিন্তু ভালোভাবে পড়তে হবে। কি বলছে? 432কে অঙ্কে লেখো, তাই তো? তাহলে অঙ্ক জিনিসটা কি আগে কিন্তু তোমাকে জানতে হবে। আগের দিন আমি বলে দিয়েছিলাম কি 3, 2 যেকোনো আমি একটা লিখছি, এক একটাকে কি বলে? অঙ্ক বলে। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। এইগুলো কিন্তু জানতে হবে, পরিষ্কার? এবার দেখো কি বলছে, 432কে অঙ্কে লেখো, তাই তো? তার মানে অঙ্ক মানে কি বুঝবো আমরা? 1 2 3 4 করে লিখতে হবে, তাই তো? তাহলে এটা কত? 400, তাই তো? তাহলে 400, তাহলে এখানে আমরা কি বলছে 1 2 3 4 করে লিখবো, তাই এখানে কত বলছে? 4, তাই তো? কত বলছে এখানে? 4। তা 4 দেখতে কিরকম হয়? 4 লিখলাম। 4 দেখতে কিরকম হয়? এরকম। তাহলে এই শতক, শত মানে কি? শত মানে আগের দিন কিন্তু আমি বলে দিলাম, শতকের ঘর, এই শত মানে কি? ঘরের নাম। শত মানে কি? শতক, তাই তো? তাহলে এই শত মানে কি? শতক। ওটা তাহলে আমি ঘরের নাম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আগের দিনে আমি বলে দিয়েছিলাম, তাই তো? আর এটা কত? 32। 32কে কি বলো তোমরা? 3 10 2। তাহলে আমি ওইটাই লিখছি, 3 10 2। পরিষ্কার? তোমরা এটাই বলো আশা করি। এই 4 করতে 4, এই শত মানে কি? শতক। তা এখানে লিখতেও পারো, না লিখতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এইবার কি 32, তাই তো? তা 32কে তোমরা কি বলো? 3 10 2, তাই তো? তাহলে এইবার দেখো এখানে, তাহলে অঙ্কে লিখতে বলে তো, তার মানে আমাকে এইরকম 1 2 3 4 করে লিখতে হবে, তাই তো? তাহলে কিভাবে লিখবো? এই দেখো এখানে কি বলছে, শতকের ঘরে কত থাকবে বলছে? সবসময় আগে থাকে। তাহলে এই শতর ঘরে কত থাকবে বলছে? 4। তাহলে আমি আগে লিখে নিই, একক দশক শতক, তাই তো? এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে একক দশক শতক, এগুলো তোমরা জানো, তাই তো? শত মানে কি? এই শত মানে কি? শতক। তাহলে শতর ঘরে কত থাকবে বলছে? 4 দিয়ে দিলাম, দিলাম। এবার এই 10, তাই তো? এই 10, এই 10-এর ঘরে কত থাকবে বলছে? 10 মানে কি? দশক। আগে কি থাকে? নিজের নাম, তারপর ঘরের নাম মানে বাড়ির নাম। তা এটা কি? ঘর। তাহলে ঘরের আগে নিজের নাম, এইটা সবসময় আগে থাকে, আগে দেখতে হয়। তাহলে এটা কত? 10। 10 মানে কি? দশক। তাহলে দশকের ঘরে কত থাকবে? 3। দশকই, তাহলে এর ঘরে কত থাকবে? 3। আর এটা কি? এই একক মানে মনে রাখবে কি? একা। একক মানে কি? একা। তাহলে একা কে পড়ে আছে? এই 10 তো আমি এর সাথে নিয়ে নিয়েছি, তাহলে একা কে পড়ে আছে? 2। তাহলে এখানে কত হবে? 2। পরিষ্কার? তাহলে কত হলো? 4 3 2। পরিষ্কার? এইভাবে কিন্তু ভাবতে হবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? সবসময় আগে থাকবে সংখ্যা বা অঙ্ক, তারপরে থাকবে অঙ্কের ঘর। পরিষ্কার? আগে নিজের নাম, তারপর ঘরের নাম। এখানে শত, তার আগে কত? 4। মানে শত মানে কি? শতক। শতকের ঘরে কত? 4। 32 মানে কত? 3 10 2, তাই তো? 10 মানে কি? দশক। তাহলে দশকের ঘরে কত? 3 দিলাম। আর 2 কি? একা আছে, তাহলে একা মানে কি? একক। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এইটাই উত্তর। তোমরা রং দিতে বলেছে, রং দিয়ে নেবে। এইভাবেই কিন্তু পরীক্ষা আসবে। তাহলে 2 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে কি বলছে চলো পড়া যাক। কি বলছে? 507, এখানে 7 কে হবে? 507কে, 507কে অঙ্কে লেখো। অঙ্কে মানে কি? 1 2 3 4 করে লিখতে হবে। তাহলে আগে আমি দেখে নিই কি কি আছে। দেখো এখানে কি বলছে? 5, তাই তো? তাহলে 5 দেখতে কিরকম হয়? এরকম, তাই তো? আর এই শত মানে কি? শতক। আমি লিখেই দিই বুঝতে, তাহলে তোমার সুবিধা হবে। 5 করতে 5, আর শত মানে কি? শতক, তাই তো? এবার এখানে দেখো 7, তা 7 দেখতে কিরকম হয়? এইরকম, তাই তো? তাহলে এর পরে আর কিছু আছে? নেই, তাই তো? তাহলে 5 করতে 5, শত মানে শতক, আর 7 মানে এইরকম 7 দেখতে হয়। এইবার তোমাকে কি অঙ্কে লিখতে গেলে সবসময় কি লিখতে হয় উপরে? একক, তারপর দশক, তারপর শতক। দেখো এখানে, তাই তো? তাহলে এখানে আমি বারবার কি বলছি দেখো, এখানে সবসময় আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কি? ঘরের নাম। তাহলে ঘরে কি থাকবে বলছে? সবসময় আগে দেখতে হবে। তাহলে শতকের ঘরে কি থাকবে বলছে? 5। শতকের ঘরে কি থাকবে? 5। এখানে কিন্তু বুঝতে হবে শতকের ঘরে কি থাকবে। শত মানে শতক, তাহলে শতকের ঘরে কি থাকবে? 5। তাহলে এখানে কি লিখবো? 5। পরিষ্কার? এবার এটা তো নেওয়া হয়ে গেছে। এবার এটা কি? 7। 7 কি? একা পড়ে আছে, তাই তো? তাহলে একা মানে কি? একক, তাই তো? 7 তো একা পড়ে আছে, ওর পাশে 10 10 তো কিছু নেই। তাহলে 7 কি? একা পড়ে আছে। তাহলে একা মানে একক। তাহলে এই 7টা কোন ঘরে থাকবে? এককের ঘরে। পরিষ্কার? এ ঘরে কিছু তো আমার বলেনি, কিছু না থাকলে কি দিতে হয়? শূন্য। বোঝা গেল? এইভাবে কিন্তু ভাবতে হবে। দেখো এখানে কি করলাম,
5 করতে 5, শত মানে কি শতক, আর 7 দেখতে কিরকম হয় এইবার এখানে আমি কি করলাম দেখো, এখানে সবসময় আগে দেখতে হবে, তাহলে শতকের ঘরে কত বসবে বলছে 5, তাহলে শতকের ঘরে 5, শতকের ঘরে 5 দিলাম। এবার এই 7টা কি, এইটা নিয়ে নিলে কি 7 একা পড়ে আছে, একা মানে কি একক, একক 7 একা পড়ে আছে, তাহলে এককের ঘরে 7। আর তো কিছু বলেনি, তাহলে এই মাঝখানে কি হবে, দশকের ঘরে তো আমার কিছু বলেনি অঙ্কে, তাহলে এরকম ফাঁকা থাকলে কি দিতে হয়, শূন্য। বোঝা গেল এটা, তাহলে এটা বোঝা গেল, এইভাবে কিন্তু করতে হবে। তাহলে তোমরা রং দিয়ে নেবে এটা, তাহলে পরেরটা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। আর কিন্তু পড়তে হবে অঙ্ক, কি বলছে, 708কে অঙ্কে লেখো, তাই তো। তাহলে এখানে কি বলছে আগে সেটা দেখি, এটা কত 7, তাই তো, তার 7 দেখতে কিরকম হয়, এই সে শত মানে কি শতক, এগুলো তোমরা জানো, এতক্ষণ ধরে বুঝে গেছো। 10 মানে কি দশক, শত মানে শতক, 7 করতে 7, শতক, শত মানে শতক দিলাম। 8 কিরকম হয় দেখতে, এইরকম, তাই তো। আর কিছু বলা আছে অঙ্কে নেই, তাহলে এইবার আমাকে এই অঙ্কে লিখতে গেলে কি, অঙ্কের ঘরের নাম লিখতে হবে। ঘরের নাম কি, একক, তারপর দশক, তারপর শতক। এবার তোমরা বুঝে গেছো কি করতে হবে, তাই তো। কি করতে হবে, শতকের ঘরে কত বাজবে দেখো, সবসময় আগে দেখতে হবে। তাহলে শতকের ঘরে কত বাজবে 7, শতকের ঘরে কত বাজবে 7 দিলাম, পরিষ্কার। এইবার এইটা নিয়ে নিলে 8 তো একা পড়ে আছে, একা মানে কি একক, তাহলে এই একক, তাহলে এককের ঘরে কত বাজবে 8। এইটা নিয়ে নিলে 8 তো একা পড়ে আছে, একা মানে কি একক দিলাম। পাশের ঘরে এই দশকের ঘরে কিছু বলা আছে, এখানে 10 কোথাও বলা আছে নেই, তাহলে কিছু বলা না থাকলে আমরা কি ধরে নিই, কিছু থাকে না, তাহলে কিছু না থাকলে কি দিতে হয়, শূন্য, পরিষ্কার। যেটা বলা থাকবে না সোজা ভাষায় সেটা শূন্য বসিয়ে দেবো, তাহলে এইটা 708, পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে, তাহলে এইটা বোঝা গেল। তাহলে 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 243কে অঙ্কে লেখো, তাই তো। তাহলে এখানে কিন্তু পড়তে হবে আগে, কি বলছে 2, তা 2 দেখতে কিরকম হয়, একদম দেখে দেখে লিখবো। 2 দেখতে কিরকম হয়, এই শত মানে কি শতক, একদম দেখে দেখে। 2 করতে 2, শত মানে শতক দিলাম। এবার এটা কত 43, তা 43 দেখতে কিরকম হয়, 43 কিরকম হয় 4, 10, 3। এইভাবে কিন্তু বুঝে বুঝে লিখতে হবে। দেখো এখানে 2 করতে 2, শত মানে কি শতক, আর 43 মানে কত 4, 10, 3 দিলাম। এইবার তাহলে আমরা আর কিছু বলা আছে এখানে নেই, তাহলে এই আমরা লিখে ফেললাম। এইবার দেখো এখানে কি করতে হবে, আমার অঙ্কে লিখতে হবে। তাহলে অঙ্কে লিখতে গেলে কি, আগে আমার অঙ্কের ঘরের নাম লিখতে হবে। তাহলে ঘরের নাম কি কি হয়, একক, তারপর দশক, তারপর শতক, একদম দেখে দেখে। 2 করতে 2, শত মানে শতক, 43 মানে কি 4, 10, 3 দিলাম। এইবার দেখো এখানে কিন্তু বোঝার আছে, দেখো এখানে আমি বলছি সবসময় আগে দেখতে। তাহলে শতকের ঘরে কত আছে দেখো, এখানে শতকের ঘরে কত 2, শতকের ঘরে কত 2, তাহলে এই শতক, তাহলে এখানে কত হবে 2। এইভাবে কিন্তু বুঝতে হবে। 10 মানে এটা তো হয়ে গিয়েছে, এবার এইটা, তাহলে এইটা কি 10, 10-এর ঘরে 10 মানে কি দশক, তাহলে দশকের ঘরে কত 4, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। 3টা কি একা পড়ে আছে, এটা নিয়ে নিলে 3 কি একা পড়ে আছে, তাহলে একা মানে কি একক, তাহলে 3টা কোন ঘরে যাবে, এককের ঘরে, পরিষ্কার। তাহলে এইটা হলো, এটা কত 243, বোঝা গেল। 243 বা 243 যা খুশি বলতে পারো। তাহলে এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করতে হবে, এটা বোঝা গেল। 5-এর দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। এটাই কিন্তু উত্তর 2, 4। তাহলে এটা মুছে দিলাম, পরেরটাই যাওয়া যাক। কিন্তু আমরা 5-এর দাগ অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, আগে কিন্তু পড়তে হবে এই অঙ্ক। কি বলছে দেখো এখানে, কি বলছে 333কে অঙ্কে লেখো, তাই তো। তাহলে এটাকে আমার অঙ্কে লিখতে হবে। তাহলে এখানে কত বলা আছে আগে কিন্তু ভালোভাবে পড়তে হবে। এটা কত 3, তাহলে 3 দেখতে কিরকম হয়, এইরকম। 3 করতে 3, আর শত মানে কি শতক, একদম দেখে দেখে, তাই তো। আর এই 33 মানে কি, 33 মানে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, 3, 10, 3। তাহলে 3, 10, 3, একদম দেখে দেখে। 3 করতে 3, শত মানে শতক, 33 মানে 3, 10, 3 হয়ে গেল। আর কিছু নেই তো এখানে, হয়ে গেল। এইবার কি আমার ঘরের নাম লিখতে হবে। ঘরের নাম কি একক, দশক, শতক। তাহলে লিখবো, তাহলে একক, তারপর দশক, তারপর শতক, একদম সিম্পল জিনিস লিখলাম। এইবার দেখো, তাহলে তোমরা বুঝে গেছো কি করতে হবে, সবসময় আগে দেখতে হয়। তাহলে এই শতকের ঘরে কত আসবে, শতকের ঘরে কত 3 দিলাম। 10 মানে কি, এটা তো নোয়া হয়ে গেছে। এবার এইটা, তাহলে 10 মানে কি দশক, তাহলে দশকের ঘরে কত আসবে 3, বসিয়ে দাও। 10 মানে কি দশক, তাহলে দশকের ঘরে কত 3 দিলাম, বসিয়ে। তাহলে এইটা নিয়ে নিলে 3টা কি একা পড়ে আছে, একা মানে কি একক, তাহলে এই 3টা কোন ঘরে যাবে, এককের ঘরে। এইভাবে কিন্তু বুঝতে হয়, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে এই পৃষ্ঠাটা সব এইগুলো করে নিলাম, শেষে কিন্তু এই 3টা করবো। এইবার এ সাইডের এইগুলো করা যাক।
এটা 1-এর দাগ দেবো, এটা 2-এর দাগ, এটা 3-এর দাগ, এটা 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ। তাহলে 1-এর দাগের অঙ্কটা আমরা তুলে নিই 23 পৃষ্ঠারে। তাহলে এটা মুছে দিলাম। এইভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে মুছে দিলাম এটা, কিন্তু অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু ঠিক এইভাবে থাকবে। কি বলছে, 5, 8, 5 কে কথায় লিখি, মানে এইটা কত হবে, 585, 5085, মানে 6085 না 58 হবে। তো মানে কি হবে সেটাকে আমার কথায় লিখতে হবে, তাই তো? তাহলে এই কথায় লেখা মানে কি, আমি আগের দিন বলে দিয়েছিলাম, কিন্তু কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে বানান করতে গেলে আমি এটাকে আগে লিখি, কি লিখবো, 5, 8, 5 লিখি এখানে, 5, 8, 5। এবার কি, এগুলো কি, এই এক একটাকে কি বলে, অঙ্ক। তাহলে এই কথায় লিখতে গেলে আগে কি, ঘরের নাম লিখতে হবে। তাহলে ঘরের নাম লিখি, কি ঘরের নাম, প্রথমটা একক, সবসময় এই দিক থেকে আসতে হয়। তাহলে একক, তারপর দশক, তারপর শতক, এইগুলো জানো তোমরা। এইবার দেখো আমি কি বলেছিলাম, এখানে কিন্তু বোঝার জিনিস আছে। দেখো এখানে এটা কত, 5, আর এই শতকের এটা কত, 5। তাহলে এখানে আমি কি কথায় লিখবো, তাহলে কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে এটা কত, 5। তাহলে আমি লিখি 5 বানান কি হয়, পয়চন্দ্রবিন্দু আকার 5 লিখলাম। এবার এটা তো হলো, এবার ঘরের নাম দিতে হবে। তাহলে এটা কিসের ঘর, শতক। তাহলে শতকের ঘরে আমি কি নিত বলেছিলাম, শতনিত বলেছিলাম, তাই তো? তাহলে এখানে কি হবে, শত। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে, 5 করতে 5। আর এইটা কি, কিসের ঘর, আগে নিজের নাম তারপর ঘরের নাম, এই নিজের নাম দিলাম তারপর ঘরের নাম। এটা কিসের ঘর, শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত দিলাম। তাহলে এটা হয়ে গেল। এইবার এইটা, তাই তো? তাহলে এটা কত, এই ঘর হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কত, 8। তাহলে লিখবো 8, 8, 8। আর এটা কিসের ঘর, এটা তো নেবো, আর এটা এই ঘরের নাম, প্রথমে এইটা লিখবো তারপর ঘরের নাম। তাহলে এটা কিসের ঘর, দশক। দশকের ঘরে কি নিতে হয়, 10। তাহলে কি নেবো, 10, তাই তো? তাহলে 8, 10 হয়ে গেল। তাহলে এই ঘরটা হয়ে গেল। এবার এই ঘর, তাহলে এককের ঘরে আমি বলতেছিলাম আগের দিন, কিছু নিতে হয় না। তাহলে এখানে কত, কত আছে এখানে, 5। দেখে দেখে লেখো, বানান করে একদম, ঘরের নাম নিতে হয় না এককের ঘরে। তাহলে 5 করতে 5, এককের ঘরে কিছু ঘরের নাম নিতে হয় না। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এইবার দেখো, 5, 100, 8, 10, 5, তাই তো? তাহলে এইটাকে তোমরা ভালোবাসায় ছোটবেলার থেকে একচন্দ্র পড়ে আসছো। 8, 10, 5, 8, 10, 5 কে ভালোবাসায় কি বলো, 85। তাহলে তোমরা কিন্তু এইটাই লিখবে, ওপরেরটা লিখলেও কিন্তু ভুল না, তবে তোমরা এইটাই লিখবে, তাই তো? তাহলে 8, 10, 5 এইটাকে ভালোবাসায় কি বলে, 85, তাই তো? তাহলে 585, উপরেরটা লিখলেও কিন্তু হবে 500, 8, 10, 5 হবে, কিন্তু নিচেরটা লিখলে একটু ভালো হয়, কত, 585, 8, 10, 5 মানে কি, 85। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আশা করছি বোঝা গেল এটা। তাহলে পরেরটা করা যাক, এটা মুছে দিলে এইভাবে কিন্তু খুঁজতে হবে। তাহলে কি বললাম, বুঝলাম, শতকের ঘরে শত নিতে হয়, দশকের ঘরে 10 নিতে হয়, আর 8, 10, 5 মানে কি হয়, 85 হয়। এইভাবে জানলাম। আর কথায় লেখা মানে কি, বানান করে লেখা। তাহলে এটা বোঝা গেল। 2-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে, 3, 0, 4 কে কথায় লিখি, তাই তো? তাহলে কথায় লেখা মানে কি, বানান করে লেখা, তাই তো? তাহলে বানান করে এটাকে কিভাবে লিখবো, তাহলে এটাকে আমার লিখতে হবে নিচে আগে। তাহলে কি লিখবো, 3, 0, 4। এবার কি, এগুলো অঙ্ক তো, তাহলে অঙ্কের ঘর কোন দিক থেকে শুরু, এই দিক থেকে। তাহলে এর নাম কি, একক। এইগুলো কিন্তু বুঝতে হবে। এটার নাম কি, দশক। এটার নাম কি, শতক, তাই তো? এইভাবে কিন্তু একদম সেম টু সেম বুঝতে হবে। পরিষ্কার? একক, দশক, শতক, সেম টু সেম বুঝতে হবে। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে বোঝা গেল এটা। এইবার দেখো, এটাকে আমরা কি, কথায় লিখবো। কথায় মানে কি, বানান করে। তাহলে সবসময় এই দিক থেকে লিখতে হবে। আগের দিনের অঙ্কে আমি তোমাদের বলেছিলাম লিখতে হয় কিভাবে, এই দিক থেকে লিখতে হয়। তাহলে এটা কত, 3। তাহলে লিখি 83, 53, 3, তাই তো? 3 করতে 3। এবার ঘরের নাম লিখবো। তাহলে এটা কিসের ঘর, শতক, তাই তো? তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত। তাহলে এখানে কি নেব, শত। পরিষ্কার? এইবার তোমাদের আগের দিনে একটা কথা বলতে দিয়েছিলাম, কি, দশকের ঘরে কি নিতে হয়, 10, কিন্তু কোনো ঘরে শূন্য থাকলে সেটা ধরতে হয় না। তাহলে এখানে কি আছে, শূন্য, তাহলে এ ঘর ধরবো না। এর পরের ঘর কোনটা, এইটা। এখানে কি নিতাম, 10, কিন্তু নেবো না, কেন, শূন্য আছে। তাহলে এইটা বাদ চলে গেল। তাহলে এরপরে কোনটা, এইটা। তাহলে এটা কি, 4। তাহলে লিখি 4 করতে, তো মানে এইটা তো নেওয়া হয়ে গেছে। এরপরের ঘর কোনটা, এইটা। তাহলে এইটাই যাবো। তাহলে 4 করতে 4। এবার ঘরের নাম লিখতে হবে। তাহলে ঘরের নাম কি, একক, কিন্তু এককের ঘরে আমি কি বলতেছিলাম, কোনো কিছু নিতে হয় না, তাই তো? তাহলে এটা কত, 304। এইভাবে কিন্তু করতে হবে। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। এবার এই শতকে অনেকে শো বলে, একই জিনিস কিন্তু। 304 যাও 300, তো মানে এই 300কে আবার 300 বলা যায়।
পরিষ্কার। তাহলে তোমরা শত মানে 100 বলতে পারো, তাই তো? তাহলে 300 আর 300 একই জিনিস, তাহলে এটাকে তোমরা 304 বলতে পারো, 304 বলতে পারো। পরিষ্কার, এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল আশা করি। 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? 233 কে অঙ্কে লিখি, তাই তো? অঙ্কে মানে কি বলে দিলাম? 1 2 3 4, তাই তো? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে কি বলছে, আমাকে আগে পড়তে হবে। 233 কে অঙ্কে লিখি, তাই তো? তাহলে এটা কত? 200, তাই তো? তাহলে 2 মানে কি? 2। 2 মানে কি তোমরা জানো? 2 মানে কি? 2, তাই তো? তাহলে এই 2 মানে কি? 2। এইগুলো কিন্তু বুঝতে হবে। আর এই সমানে একটু আগে আমি বলে দিলাম, সমানে কি? শতক। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, পরীক্ষা আসে। দেখো এখানে আবার একবার বলে দিচ্ছি আমি। এই 2 মানে কি? 2, তাই তো? 2 মানে কি বলো? 2। আর সমানে কি বললাম? শতক। তাহলে এটা হলো। এবার এটা কি? 33। তো 33 কে কি বলা হয়? 3 10 3। 33 কে কি বলে? 3 10 3। পরিষ্কার, এইভাবে কিন্তু বুঝতে হবে। 233 তো, তাহলে 2 মানে কি? 2। আর সমানে শতক, তাই তো? শত মানে কি? শতক। আর 33 মানে কি? 3 10 3। পরিষ্কার। তাহলে এইবার কি? এটাকে আমার অঙ্কে লিখতে হবে। তাহলে অঙ্কে লিখতে গেলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে। কি ঘর? একক, তারপর দশক, তারপর শতক। একদম সিম্পল জিনিস, একটা বুঝতে পারলে সব বুঝতে পারবে। পরিষ্কার। এইবার দেখো কি বসবে শতকের ঘরে। কি বসবে? দেখো শতকের ঘরে কি বসবে? সবসময় আগে নিজের নাম, তারপর বাড়ির নাম, মানে ঘরের নাম। তাহলে এটা ঘরের নাম, তাহলে শতকের ঘরে কত থাকবে বলছে? 2। শতকের ঘরে কত? 2। এটা ঘরের নাম, তাহলে ঘরে কে থাকবে? 2, তো? তাহলে ঘর, শতকের ঘরে 2 দিলাম। তাহলে এটা হয়ে গেল। এবার এইটাই যাবো। তাহলে এটা কত? 10। 10 মানে কি? দশক। তাহলে দশকের ঘরে কত থাকবে বলছে? 10 মানে দশক। তাহলে দশকের ঘরে কত থাকবে? 3। দশকেই, তাহলে এখানে কত থাকবে? 3। পরিষ্কার। তাহলে এটা নিয়ে নিলে কি? 3টা একা পড়ে আছে। একা মানে কি? একক। তাহলে 3টা কোন ঘরে যাবে? এইটা তো নিয়ে নিয়েছি। তাহলে এইটা পড়ে আছে, তাহলে এই 3টা কোন ঘরে যাবে? এককের ঘরে। একক মানে কি? একা। তাহলে এই 3টা একা পড়ে আছে, মানে একক, মানে একা থাকবে। তাহলে এইটাই হলো। তাহলে এইটা কত? 233 অথবা 233। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বোঝা গেল আশা করি। এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। 4-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিন। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে আগে কিন্তু পড়তে হবে। দেখো এখানে কি বলছে? 4 4 1 কে কথায় লিখি, তাই তো? তাহলে কথায় লেখা মানে কিন্তু আমি বারবার বলছি, এই কথায় লেখা মানে কি? বানান করে লেখা, তাই তো? বানান করে লেখা, তাই তো? তাহলে এটাকে আমি আগে সেই ঘরে বসাতে হবে, তাই তো? বানান করবো কিভাবে? তাহলে কি এগুলো এক একটা অঙ্ক বলে, তাহলে এগুলো কি কি আগে অঙ্কের ঘরে বসাতে হবে। তাহলে বসাই আমি 4 4 1 4, দেখে দেখে লিখছি কিন্তু 4 4 1। এবার কি? কথায় লিখতে গেলে কি আমাকে ঘরের নাম লিখতে হবে। তাহলে এই ঘরের নাম কি? একক। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো, ওইগুলো আমি ডিটেলস আলোচনা করে দিলাম। এই জন্য এখানে কিন্তু আমি বলতে যাচ্ছি না, এগুলো সোজা জিনিস। বেশি তোমরা বোঝাতে গেলে আরো গুলিয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি এই ভিডিওতে অত ডিটেলসে বলতে চাইছি না। আগের ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়ে দিই। তাহলে এই দিক থেকে করতে হয়। তাহলে একক করতে একক, তারপর দশক, তারপর শতক। তোমরা জানো এইগুলো। এইবার দেখো কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। তাহলে এটা কত? 4। তাহলে আমি লিখবো 4। 4 4 করতে 4। এবার এটা কিসের ঘর? প্রথমে আগে নিজের নাম দিলাম, এটা তো নিজে, ওই জন্য নিজের নাম। এবার নিজের পর কি? ঘরের নাম। তাহলে ঘরের নাম কি? শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত নিলাম। তাহলে 4 করতে 4। এবার ঘরের নাম নিতে হবে। তাহলে ঘরের নাম কি? শতক। তাহলে শতক মানে কি নিতে হয়? শত। লিখলাম। তাহলে এটা হয়ে গেল। এবার এইটাই যেতে হবে। তাহলে এটা কত? এটা তো হয়ে গেছে। এবার এইটাই যাবো। তাহলে আগে নিজের নাম কত? 4 লিখলাম। 4 করতে 4। এবার এটা কিসের ঘর? দশক। তাহলে ঘরের নাম লিখতে হবে দশক। কিন্তু দশকের ঘরে কি নিতে হয়? 10। তাহলে এখানে কি নেব? 10 লিখলাম। তাহলে এটাও হয়ে গেল। এবার এইটাই যাবো। তাহলে এটা কত? 1। এই তো। আর আমি কেন বানান করে লিখছি? কথায় লিখতে বলছি। কথায় মানে কি? বানান করে লেখা, তাই তো? তাহলে এটা কি? 1। এইবার তুমি বলবে ঘরের নাম নেবো না কেন? এককের ঘরে কোনো ঘরের নাম নিতে হয় না। পরিষ্কার। এইবার দেখো, তাহলে তুমি এটাকে কি বলতে পারো? 400 4 10 1, তাই তো? তাহলে তোমরা বুঝে গিয়েছো এই 4 10 1-এর ভালো ভাষায় কি বলা হয়? 41। 41। 4 10 1-কে কি বলা হয় ভালো ভাষায়? 41। ওপরেরটা লিখলে কিন্তু ভুল না, তুমি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। 400 4 10 1-ও লিখতে পারো, 441-ও লিখতে পারো। আবার এই শতকে কি বলে? 100 বলে। তাহলে 441-ও বলতে পারো। এইভাবে কিন্তু বলতে পারো। পরিষ্কার। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা এইসব বানানগুলো জানো, নাই তো অত ডিটেলসে বলতে গেলে তো মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এইগুলো একটা ট্রিক্স আছে যে কিভাবে মনে রাখতে হয়। 41 42 43, সেগুলো পরবর্তী ভিডিওতে যদি সুবিধা হয় তাহলে দেবো। তাহলে এটা বোঝা গেল কিভাবে করতে হবে। তাহলে 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম।
তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে 275 কে অঙ্কে লিখি, তাই তো? তাহলে এটাকে আমার কি করতে হবে, অঙ্কে লিখতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে আমি প্রথমেই বলতে দিলাম 2 মানে কি, 2 মানে কি 2। তাহলে এই 2 মানে কি লিখবো, এখানে আমি 2 লিখবো। আর এই সমানে কি লিখবো, শতক, তাই তো? এগুলো তোমরা জানো, আগের দিন আমি বলে দিয়েছিলাম, তাও এখানে আমি বলে দিচ্ছি। 2 মানে কি 2, আর সমানে কি শতক, তাই তো? তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এইটা কি পড়তে হবে কিন্তু 75, তাই তো? তাহলে 75, তা 75 কে তোমরা কি বলো, 7, 10, 5। তাহলে কি লিখবো, 7, 10, 5। এগুলো তোমরা জানো। 75 মানে কি 7, 10, 5। এইবার তোমরা বুঝে গেছো কি এটাকে অঙ্কে লিখতে গেলে আমার কি লিখতে হবে, আগে কি অঙ্কের ঘরের নাম লিখতে হবে, একক, দশক, শতক। তাহলে লেখো এ মানে কি। এইবার কিন্তু তোমরা ছোট মানে শর্ট ফর্ম লিখবে, মানে এককের কি লিখবো, শুধু এ লিখবো। দশকের কি লিখবো, শুধু 10 লিখবো। দশকের দ লিখবো, আর শতকের তালবস্য লিখবো। আর তোমরা যদি লিখতে চাও ভালো, কোনো অসুবিধা নেই। এককের এ লিখবো, তাহলে প্রথম অক্ষরগুলো নেবো। এককের এ, দশকের দ, শতকের তালবস্য। পরিষ্কার? আর যদি লিখতে চাও তো কোনো অসুবিধা নেই। তাহলে এইবার দেখো এইগুলো ঘরের নাম। এইবার দেখো সবসময় আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এই শতকের ঘরে কে থাকবে বলছে, শতকের ঘরে কে 2। শতকের ঘরে কে থাকবে বলছে, শতকের ঘরে 2। তাহলে এই শতক, তাহলে এখানে কত থাকবে 2। দেখে দেখে একদম। 10 মানে কি, এটা তো নোভাই গেছে। এবার এইটাই যাবো। তাহলে 10 মানে কি দশক, তাহলে দশকের ঘরে কে থাকবে বলছে, 10 মানে কি দশক, তাহলে দশকের ঘরে কে থাকবে বলছে 7। দশকের ঘরে 7, তাহলে দিলাম। তাহলে এইটা নিয়ে নিয়েছি। তাহলে একা কে পড়ে আছে 5। তাহলে একা মানে কি একক, তাহলে 5 কি এককের ঘরে থাকবে। একা মানে একক, তাহলে এইটা নিয়ে নিলে একা কে পড়ে আছে 5, তাহলে 5 কে একা থাকবে, একা মানে একক, ওই জন্য 5-এর ঘরে দিলাম। এইভাবে কিন্তু বুঝতে হয়। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। 6-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে চলো পড়া যাক। কি বলছে, 700 কে কথায় লিখি, তাই তো? তাহলে এই কথাই মানে কি বললাম, আমি কিন্তু বারবার বলছি এই কথাই মানে কি। এইগুলো কিন্তু 4-এও লাগবে, 5-এও লাগবে, 6-এও লাগবে, ওই জন্য বলছি ভালো করে শেখো এইগুলো। কথাই মানে কি বানান করে লেখা। পরিষ্কার? এগুলো কিন্তু বুঝতে হবে। বোঝা গেল? এইবার দেখো, তাহলে এটাকে আমার বানান করে লিখতে হলে কি ঘরে বসাতে হবে। তাহলে ঘরে বসাবো কিভাবে, প্রথমে এটা লিখবো কত, 700 লিখি, এখানে লিখলাম। এবার কি তোমরা জানো কি এগুলোকে কি বলে, এক একটা অঙ্ক বলে। তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে, অঙ্ক তো লোকের বাড়ি থাকবে না, নিজের বাড়ি থাকবে। তাহলে এটা অঙ্কের ঘরের নাম কি হয়, একক, তারপর দশক। এইগুলো কিন্তু আমি অত ডিটেলসে বলছি না, আগের দিন আমি বলে দিয়েছিলাম, ওই জন্য আমি আর বলছি না অত ডিটেলসে। একক, দশক, আর এটা কি শতক। পরিষ্কার? এইবার দেখো সবসময় এই দিক থেকে পড়তে হয়, তাই তো? তাহলে এইবার দেখো এখানে প্রথমে কি আছে 7। তাহলে 7 আমি কথায় মানে কি বানান করে লিখবো। তাহলে 7, তাই তো? 7 কি, তাহলে 7 আমি বানান করে লিখি, কিন্তু 7 করতে 7, তাই তো? এবার এটা কি শতকের ঘর, তাই তো? তাহলে শতকে প্রথমে আগে নিজের নাম, নিজের নাম লিখলাম, তারপর কি বাড়ির নাম মানে ঘরের নাম। তাহলে 7 করতে 7। এবার ঘরের নাম, ঘরের নাম কি শতক, তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত। তোমরা বুঝে গেছো? এবার এটা তো হয়ে গেছে। এবার এইটা নেবো, কিন্তু আমি কি বলেছিলাম, শূন্য থাকলে কোনো ঘরে ধরতে হয় না। তাহলে এটা দশকের ঘরে কি শূন্য, তাহলে ধরবো না। তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা এককের ঘরে কি শূন্য, তাহলে কি ধরবো না। তাহলে কোনো ঘরে শূন্য থাকলে এক কথাই ধরবো না। পরিষ্কার? এইটাই সোজা নিয়ম। তাহলে 7 কি, এটা 7 তো, 7 করতে 7। আর এটি শতকের ঘরে কি নিতে হয়, শত। তাহলে 700। পরিষ্কার? আবার এই শতকে কি বলে, শৌ বলে। তাহলে তোমরা এটাকে 700 বলতে পারো, একই জিনিস কিন্তু, ভুল না। তাহলে এটা বোঝা গেল। 7-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, এটা 7-এর দাগ, একটু ঘুচে গিয়েছে, অসুবিধা নেই। তাহলে এটা পড়া যাক। কি বলছে, 8, 5, 1 কে কথায় লিখি, তাই তো? তাহলে এই কথাই মানে কি বানান করে লেখা। তাহলে এটাকে বানান করে লিখবো। তাহলে এটাকে আমি আগে লিখি 8, 5, 1। 8, 5, 1। তাহলে এক একটাকে অঙ্ক বলে। তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে। কি ঘর, একক, তারপর দশক, তারপর শতক। এইভাবে কিন্তু বুঝতে হয়। পরিষ্কার? এবার দেখো সবসময় কোন দিক থেকে পড়তে, এই দিক থেকে, তাই তো? তাহলে এটা কত, কত এটা 8। তাহলে এখানে কত লিখবো, 8। একদম দেখে দেখে 8 করতে 8। এইবার কি, এটা নিজের নাম লিখলাম। এইবার কি ঘরের নাম, তাহলে ঘরের নাম কি শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়, শত। তাহলে এখানে কি নেবো, শত। একদম দেখে দেখে 8 করতে 8। এবার শতকের ঘরে কি নিতে হয়, শত। পরিষ্কার? তাহলে এইটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কি 5। এইটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কত 5। তাহলে 5 বানান কি হয়, 95 বিন্দুর আকার চ। 5 করতে 5। এবার এটা নিজের নাম তো হয়ে গেছে। এবার কি ঘরের নাম, তাহলে ঘরের নামে কি নিতে হয়, 10, তাই তো? দশকের ঘরে কি নিতে হয়, 10। তাহলে এখানে কি লিখবো, 10। তাহলে এই ঘরটা হয়ে গেছে। এবার কি এই ঘরে যাবো। তাহলে এটা কত 1।
এক করতে এক। আমি কেন বানান করে লিখছি? কথায় লেখা মানে বানান করে লেখা। আর এককের ঘরে কিছু নিতে হয় না, তোমরা জানো। এইবার তোমরা বুঝে গেছো কি করবো এটাকে। এই 5 10 1 এটাকে তোমরা ছোটবেলার থেকে মুখস্থ করে আসছো। 5 10 1 51, 5 10 2 52। 5 10 1, 5 10 1 মানে কি 51, তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো। 5 10 1 51, 5 10 2 52। তাহলে 5 10 1 মানে 51, তাই তো? তাহলে এটা 51, তোমরা উপরেরটাও লিখতে পারো নিচেরটাও লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে এটা কি বলবে? 851। আবার এই শতকে কি বলে ভালোবাসায়? শো বলে। তাহলে 851 বলতে পারো, তোমরা যে কোনো একটা বললেই হবে। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা কোন পর্যন্ত করলাম আজ? এই পর্যন্ত। এই অঙ্কগুলো, এই ছকগুলোকে তোমরা পূরণ করতে পারবে, ওই জন্য আমি আর ওই জিনিস দেখালাম না। আর যদি দেখতে চাও তাহলে পরবর্তী ভিডিওটা আমরা দেখাবো। তাহলে আমরা এই পর্যন্ত করলাম। এইবার আমরা এই শেষে যে 3টে অঙ্ক আছে, এই 3টে আগের দিন আমি করে দিয়েছিলাম এর আগের পৃষ্ঠা পর্যন্ত। তাও এই পৃষ্ঠার এটা 1-এর দাগ দিচ্ছি, এটা 2, এটা 3। তাহলে এটা করা যাক। তাহলে আমরা করে নেই। তাহলে এটা মুছে দিলাম। আমরা কিন্তু এটাকে 1-এর দাগ দেবো, এটা 2, এটা 3। তাহলে 1-এর দাগটা লেখা যাক, এটা মুছে দিলাম। তো পরীক্ষায় তোমাদের ঠিক এরকম দেওয়া থাকবে। কি বলা থাকবে? কাঠি ও পুঁথি দেখে সংখ্যাকে অঙ্কে ও কথায় লেখো। অঙ্ক মানে কি জিনিস আমি বলে দিলাম, আর কথায় মানে কি বানান করে লেখা। পরিষ্কার? তাহলে এটাকে আমরা লিখে ফেলি। আগে কিসে লিখবো? অঙ্কে লিখবো। অঙ্কে মানে কি 1 2 3 4 সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে এককের ঘরে একটাও বলা আছে নেই, তাহলে কি লিখবো? 0। এগুলো তোমরা জানো। এখানে কটা বলা আছে গুনতে হবে আস্তে আস্তে। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে কত লিখবো? এখানে 8 লিখলাম। এখানে কটা আছে দেখি গুনি, 1 2 3 4। তাহলে এখানে কত হবে? লিখলাম। তাহলে এটাকে আমরা কি অঙ্কে লিখে ফেললাম। এটাকে কিসে লেখা হলো? অঙ্কে লিখে ফেললাম, তাই তো? এবার কি কথায় লিখতে হবে। কথায় মানে কি বানান করে লেখা। তাহলে বানান করে কিভাবে লেখা যায় দেখো। আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে এটা কত? 4। 6 4 একদম দেখে দেখে 4 করতে 4। তাহলে এটা হলো। এবার এটার কি ঘরের নাম নিতে হবে। তাহলে ঘরের নাম কি? শতক, তাই তো? শতক। পরিষ্কার? 4 করতে 4। এবার নিজের নাম হয়ে গেল, এবার ঘরের নাম লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এবার কি এইটা যাবো। তাহলে এটা কত? 8 8 8 লিখলাম। 8 করতে 8 লিখলাম। এইবার দেখো এই 8, তো এই 8টা কিসের ঘরে? দশক, তাই তো? তাহলে এই ঘরের নামটা নিতে হবে। 8 তো নেবো, কিন্তু নিজের নাম নিলাম। এইবার ঘরের নাম, তাহলে ঘরের নাম কি? দশক। পরিষ্কার? এইবার দেখো এটা বোঝা গেল। এইবার দেখো এইটা কিন্তু বুঝতে হবে। তাহলে এটা করতে এটা লিখে নিলাম। এইবার এইটা যেতে হবে। তাহলে এটা কত? 0। তাহলে আমি দেখে দেখে লিখি। 0 লিখলাম। 0 করতে 0। পরিষ্কার? এইবার দেখো এটা 0 করতে 0, নিজের নাম নিলাম। এবার কি ঘরের নাম নিতে হবে। তাহলে ঘরের নাম কি? একক। পরিষ্কার? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এইটা কি? 4 শতক 8 দশক 0 একক। এত বড় নাম বলা ঝামেলা। তাহলে এটাকে একটু ভালো ভাষায় বললে কি হয় সেটা কিন্তু আমরা আলোচনা করব। এত বড় নাম বলতে গেলে কি, তুমি ধরো বললে বাজারে গিয়ে আমি এত টাকার মাছ কিনবো, 4 শতক 8 দশক 0 একক টাকার মাছ কিনবো, ঝামেলা এত বড়। তাহলে একটু শর্ট ফর্মে, মানে একটু শর্ট করে কি লেখা যায় দেখো। আগের দিন আমি বলে দিয়েছিলাম কি, শতকের ঘরে কি নিতে হয়? শত নিতে হয়। পরিষ্কার? দশকের ঘরে কি নিতে হয়? 10 নিতে হয়, তাই তো? আর এককের ঘরে কিছু নিতে হয় না। পরিষ্কার? তাহলে এইবার দেখো এটা কত? 4। তাহলে 4, আর এটা কিসের ঘর? শতক। তাহলে শতকের ঘরে কি নেব? শতকের ঘরে কি নেব? এই শতকের ঘরে কি নেব? শত। তাহলে 4 শত, তাই তো? 4 শত। তাহলে এখানে আমি টুকটাক করে লিখি। তাহলে 4 শত একদম দেখে দেখে কিন্তু। কেন? 4 করতে 4। আর এটা এবার নিজের নাম হয়ে গেল। এবার কি ঘরের নাম। তাহলে ঘরের নাম কি? শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত নিতে হয়। লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এবার কি এইটা। তাহলে এটা কত? 8। তাহলে 8 করতে 8 লিখবো। এইবার এখানে কিন্তু বুঝতে হবে 8 করতে 8। নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম। তাহলে ঘরের নাম কি? 10। তাহলে 10 মানে কি? দশকের ঘর তো। তাহলে দশকের ঘর মানে কি নিতে হয়? 10 নিতে হয়, তাই তো? লিখলাম। এবার দেখো 0 থাকলে আমি বলেছিলাম কোনো ঘরে ধরতে হয় না। তাহলে 0 থাকলে এটা আমি ধরবো না। উপরেরটা লিখলেও কিন্তু হবে কথায়, কিন্তু নিচেরটা একটু ভালো ভাষায় লিখবো। তাহলে এইবার দেখো 0 থাকলে আমরা ধরি না। তাহলে এটা বাদ চলে গেল। তাহলে এটা কত? কি পড়লাম আমরা? 4 শত 8 10, তাই তো? তাহলে 4 শত 8 10। এইবার এইটাকে তোমরা আবার একটু এটা একটু বড় হয়ে গেছে। এটাকে আমরা ভালো ভাষায় কি বলতে পারি? 8 10 কে 80। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 80 তার লস্যই হেসি, তাই তো? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। এই হাতের লেখা একটু খারাপ হয়ে গেছে, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা কত? 4 করতে 4। আর এই শতকের ঘরে কি নিতে হয়? শত। লিখলাম। এইবার দেখো এটা তো হয়ে গেছে। এবার এইটা, তাহলে এটা কত? 8 করতে 8। এবার 8টা কোন ঘরে? দশক। দশকের ঘরে কি নিতে হয়? 10। এই 8 10 কে তোমরা আবার ভালোবাসি কি বলো? 80। তাহলে 480 বললে হবে।
আর শত মানে কি বলতে পারো, আবার শো বলতে পারো। তাহলে 480 বললে হবে, 480 বললেও হবে, আবার এইটা বললেও হবে। বড়টা বলতে গেলে একটু ঝামেলা, ওই জন্য কিন্তু এই নামটা খুব একটা চলে না, এই উপরেরটা, নিচেরটাই চলে। কেন? শত মানে শো, তাহলে এখান থেকে শত ছিল শো হয়ে গেছে, মানে আরো ছোট হয়ে গেছে। আর 8 10 কে 80, মানে এখান থেকে এই পুরোটা কমে ছোট হয়ে গেছে। দেখো তোমরা তোমরা একটা ধরো, তোমাকে একটা কোনো জিনিস দিলাম, তুমি কি ছোট হলে জিনিসগুলো, তাহলে এক জায়গা থেকে ধরো তোমাকে আমি একটা হাঁড়িতে চাল দিলাম বলতে, তাহলে কি তুমি কম কম করে বলবে, মানে কি কম কম করে নিয়ে যাবে। এখানেও তাই, এত বড় হলে বলতেও তোমাকে অসুবিধা হবে, ওই জন্য এটাকে তুমি যত শর্ট করতে পারো। তাহলে 4 আর শত মানে কি লিখবো, শো। তাহলে 400। আর 8 10 কে কত হয়, 8 10 কে 80, তাহলে 480। তুমি এইটা বলবে না এইটা বলবে, 4 শতক 8 দশক 0 একক, আর কি বলবো 480। কোনটা সোজা লাগছে, 480, তাহলে ওইটাই কিন্তু ব্যবহার হয়। এটা এমনি অঙ্ক করার ক্ষেত্রে লাগে, এমনি কিন্তু ব্যবহার করা হয় না সচরাচর। তুমি মাছের বাজারে গিয়ে বলতে পারো আমাকে 4 শতক 8 দশক 0 একক টাকার মাছ দাও, কেউ কিন্তু বুঝতে পারবে না। বেশিরভাগ মাছওয়ালাই বুঝতে পারবে না, তাহলে তাদেরকে কি বলতে হবে, 480 টাকা বলতে পারো, এটা বুঝবে। তোমার 480 টাকা বলতে পারো, এটা কিন্তু বলতে পারো, পরিষ্কার। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, এবার এই শেষের দুটো আছে, এখানে কত হবে 350, এইটা ওই একইভাবে করে নেবে বল বসিয়ে। এইগুলো তোমাদের আমি আগের দিন আলোচনা করতেছিলাম কিভাবে বসাতে হয়, ফালতু ফালতু ভিডিও বড় করে লাভ নেই। তাহলে এইটা এই দুটো তোমাদের বাড়ির কাজ। এখানে কত হবে 350, আর এখানে কত হবে, এই এখান থেকে নিয়ে বলে চন্দ্রকোনা থেকে এসেছে 350, তাহলে 350 হবে। তাহলে এখানে কি বসাবে তোমরা, এই বল বসাবে আর কথায় লিখবে, পরিষ্কার। একইভাবে এটা কি বলছে, দাঁতন থেকে এসেছেন, দাঁতন থেকে কে এসেছেন বলছে 235 জন, তাহলে 2 3 5। একইভাবে এটাকে কি করবে, কথায় লিখবে আর অঙ্কে লিখবে, এইভাবে কিন্তু করবে, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু করবে, পরিষ্কার। তাহলে আমরা এখান থেকে যা যা করলাম আজকে এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।